নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি ডিমের শাকের একটা রেসিপি বানাবো। ডিমের শাকগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি ভাজার জন্য। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচো করে কেটে নিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এখানে লবণ দিচ্ছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর দেব অল্প পরিমাণ হলুদ দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমের শাকগুলোকে দিয়ে দেব। ডিমের শাকগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। এই ডিমের শাকটা একদমই কমে একটুখানি হয়ে যাবে, আর একটু লবণ লাগবে, সেটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে ভালো করে শাকটাকে ভেজে নেব। লো ফ্লেম রেখে আমি শাকটাকে ভেজে নিচ্ছি। এখানে আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। জল ছাড়াই এই শাকটা ভাজা হয়ে যাবে। দেখো, ডিমের শাকটা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই শাক ভাজাটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। দেখো, ডিমের শাক ভাজাটা আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এটি একটি স্বাস্থ্যকর এবং খুবই সহজ রান্না। তোমরা যে কেউই এটা বানাতে পারবে খুব সহজেই। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। ডিমের শাক ভাজা ছাড়াও আজকে আর কি রান্না হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে দুপুরে রান্না হয়েছে কম তেল মশলা দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি, আর হয়েছে পাতলা করে মুসুর ডাল, আর আমের চাটনি, আলু মাখা হয়েছে, আর হয়েছে ডিমের শাক ভাজা আর ডিমের কারি। এইগুলোই আজকে দুপুরে রান্না হয়েছে। লাইক করো, কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। চলো, টাটা, বাই।